হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকালে পরোটা বানিয়েছিলাম। তো পরোটা দিয়ে সবসময় ভাজি করি খাওয়ার জন্য। তো আজকে আর ভাজি করা হয় নাই, ডিম পোস্ট করে দিছি আর হচ্ছে আয়ানকে কফি বানিয়ে দিছি। এদিকে আমি কি দিয়ে খাবো সেটা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ করে মনে হলো যে আজকে আম দিয়ে পরোটা দিয়ে খাবো। তো খেয়ে দেখলাম, মাশাল্লাহ, মোটামুটি খেতে খারাপ না। আপনারা এইভাবে কখনো ট্রাই করেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমাকে সবাই বলছিল অদ্ভুত খাবার খাচ্ছি। কোরবানি ঈদের দিন এমনি ঝামেলা, এই জন্য আমি হচ্ছে কলিজার সিদ্ধ করে রাখতে পারি নাই। তো আমি ছোট ছোট পোটলা করে রেখে দিয়েছি। তো তার থেকে আজকে একটা পোটলা নামিয়ে তারপর হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি। তো এভাবে রেখে দেওয়ার কারণে খুব ময়লা বের হচ্ছিল। আর এই দুইটা ডিম সিদ্ধ দিচ্ছি, কলিজার সাথে রান্না করব। আয়ান গরুর কলিজা একদমই পছন্দ করে না, এই জন্য ওর জন্য হচ্ছে আলাদা আবার দুইটা ডিম রান্না করব। এই জন্য এক তরকারির মধ্যে দিয়ে দিব। আমাদের যে দুইটা কোয়েল পাখি আনা হয়েছিল তার থেকে একটা কোয়েল পাখিতে হচ্ছে ডিম দিচ্ছে। আমরা দেশে থাকতেই 4টা ডিম পারছে। কোয়েল পাখি হচ্ছে 2 দিন ডিম পারে আর একদিন বন্ধ, আবার 2 দিন ডিম পারে একদিন বন্ধ, এইভাবে করেই হচ্ছে ডিম পারতেছিল। তো সব কোয়েল পাখি কি এইরকম নাকি এই পাখিটা এরকম বুঝতে পারতেছি না। আমরা কেউই ভাবতে পারি নাই যে এত তাড়াতাড়ি এই ডিম পারবে। তো যাই হোক, খুবই খুশি হচ্ছিল আয়ান। পাখিটা ডিম পাড়ার কারণে একদম পাজি হয়ে গেছে, ভিতরে হাত দেওয়াই যাচ্ছে না। আর এই পাখিগুলো প্রচুর খাবার অপচয় করে, খাবার দিয়ে পুরো ট্রে একদম ভরে ফেলছে, নষ্ট করে মুখ দিয়ে হচ্ছে খাবারগুলো ফেলে দেয়। এই 4টা ডিম আমরা আসার আগেই পারছিল, তো এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিল। তো আজকে এই ডিমটা পারছে, তো এই ডিমটা কালারটা একটু অন্যরকম। আয়ান কিন্তু এমনিতে ডিম খেতে চায় না, তো এগুলো দেখে ওর খুবই খুশি লাগছিল আর বলতেছিল যে এগুলো রান্না করে দিতে, ও এখনই খাবে। তো যাই হোক, আমি হচ্ছে সাথে সাথেই 2টা ডিম সিদ্ধ করে দিলাম। সব সময় ওকে ডিম খাওয়ানোর সময় এত কথা বলতে হয়, তো মাঝে মধ্যে মন চায় যে আর ডিম সিদ্ধই করব না। তো এখন কিছুদিন যাবত ডিম ভাজা একটু খাওয়া শিখছে। দেখেন এইটুকু একটা ডিম খাবে তার জন্য কত রকম ঢং শুরু করছে। তো ডিম খেতে ওর একদমই ইচ্ছে করে না ছোটবেলা থেকেই। তারপরে তো মুখে দিয়ে সেই কি ভাব, মনে হচ্ছে যেন এই ডিমটা মঙ্গল গ্রহ থেকে আসছে। ভালো লাগার কারণটাও আমি অবশ্য জানতে চাইছিলাম, তো বলতেছিল যে এটা যেহেতু ওর পাখির ডিম এই জন্য বেশি টেস্ট। আমি অবশ্য এর আগেও 2টা বাজরিগর পাখি পালছিলাম, তো দোকানদার বলে দিছিল যে কিছুদিনের মধ্যেই ডিম দিবে। তো অনেকদিন পালার পরে সে পাখি দুইটা হচ্ছে একটা অসুস্থ হয়ে মারা গেছে আর আরেকটা হচ্ছে একার কারণে ছেড়ে দিয়েছিলাম। ড্রাগন ফ্রুটস আমার অনেক পছন্দ। তো এই ফলটা হচ্ছে এমন কোনো মানুষ নাই আমার মনে হয় যে তার পছন্দ না। খেতে যেমনই হোক না কেন, কালারটা এত আকর্ষণীয় যে সবার পছন্দ হবে, এটাই স্বাভাবিক। আমি হচ্ছে চপিং বোর্ড বাদ দিয়ে রুটি বানানোর ফিরির মধ্যে নিয়ে কাটছিলাম, তো এই পার্টটা সবাই স্কিপ করবেন। সব সময় যখন যেটা সামনে পাই সেটা দিয়েই হচ্ছে কাজ শুরু করে দেই। এই ফলটা যেহেতু 3 কালারের থাকে, তো আমি সাদা আর এই পিঙ্ক কালারটাই খেয়েছি, হলুদটা এখনো খাইনি। এই ফলটা এত উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। সবচেয়ে বড় কথা হচ্ছে ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। আমাদের ছাদে হচ্ছে 2টা ড্রাগন গাছ হয়েছে। তো 2টা ড্রাগন গাছের মধ্যে প্রায় 4-5টার মতো ফুল হয়েছে। তো পরের বার গিয়ে দেখি যে ফুলগুলো বাচ্চারা ছিঁড়ে ফেলছে। ফুলগুলো যদি না ছিঁড়তো তাহলে এতদিনে অনেক ড্রাগন হয়ে যেত। তো যদিও গাছটা মোটামুটি ছোটই, তারপরেও ফুল এসে পড়ছিল। তো এই তো আমি হচ্ছে কেটে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।